আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইগল ফরেক্স ট্রেডিং অ্যানালাইসিসে। নতুন একটি উইকলি অ্যানালাইজ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো গত সপ্তাহে আমাদের মান্থলি চার্ট ফ্রেমে আসলে আমরা যে অ্যানালাইজটি করেছিলাম সেটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের যেই ক্যান্ডেলটা আমরা চার্টে দেখতে পাচ্ছি। আসলে এই এই ক্যান্ডেলটা ইতিমধ্যে একটি স্ট্রং রেসিস্ট্যান্স জোন ব্রেকআউট করে তার বুলিশ মুভমেন্ট করেছে। তো আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে আগামী মাসের যে ক্যান্ডেলটা হবে, অর্থাৎ রানিং মাসের ফেব্রুয়ারির যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলটা আসলে মান্থলি ক্যান্ডেল শুরু হতে এটা বুলিশ হয়ে তার মুভমেন্ট করবে। তো নিশ্চয় আলহামদুলিল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যেই রেসিস্ট্যান্স জোনটাকে ইতিমধ্যে অর্থাৎ মান্থলি চার্ট ফ্রেমে যে রেসিস্ট্যান্স জোনটাকে ইতিমধ্যে মার্কেট ব্রেকআউট করেছে, জানুয়ারির ক্যান্ডেলটা যেটা ব্রেকআউট করেছে, ওই ক্যান্ডেলটার ব্রেকআউটের ঠিক ওই জোনটাকে মার্কেট টেস্ট করে ফেব্রুয়ারির ক্যান্ডেলটা ইতিমধ্যে আসলে তার বুলিশ মুভমেন্ট করেছে। তো আসলে শুধু মান্থলি নয়, আমাদের গত সপ্তাহে যদি আপনারা অ্যানালাইসটা দেখেন তাহলে আমাদের উইকলি, ডেইলি এবং আওয়ারলি টাইম ফ্রেমে যে সমস্ত জোনগুলোকে টেস্ট করতে আসার কথা ছিল, যে সমস্ত জোন থেকে আমরা আসলে বুলিশ মুভমেন্ট একটা বাই পজিশনে থাকার প্রত্যাশা করেছিলাম, ঠিক ওই সমস্ত জোনগুলোকে অথবা ওই সমস্ত জোনের 90 to 95% টেস্ট করে মার্কেট ইতিমধ্যে তার বুলিশ মুভমেন্ট করেছে। তো নিশ্চয়ই যারা আমাদের উইকলি অ্যানালাইসটি ফলো করেছেন তারা ইতিমধ্যে প্রফিট করতে পেরেছেন। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আগামী সপ্তাহে আমাদের মার্কেট সেন্টিমেন্ট কেমন হতে পারে, বুলিশ হতে পারে নাকি বেরিশ হতে পারে। তো উইকলি অ্যানালাইজ ভিডিও শুরু করার আগে আমরা আমাদের ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসবো। ইকোনমিক ক্যালেন্ডার যদি আমি দেখি তাহলে মানডে অর্থাৎ আগামীকালকে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই, যেগুলো রয়েছে এগুলো খুবই লো ইম্প্যাক্টের নিউজ এবং এগুলো মার্কেটকে তেমন প্রভাব ফেলবে বলে আমি মনে করছি না। তো টিউসডে আমরা দেখতে পাচ্ছি একটা মিডিয়াম ইম্প্যাক্টের নিউজ রয়েছে, অর্থাৎ একজন ফেডারেল কর্মকর্তা হ্যাম ম্যাক উনি স্পিচ করবেন এবং ফেডারেল কর্মকর্তা পাওয়েলের একটি টেস্টিমনি দেখতে পাচ্ছি যেটা কিনা মার্কেটে ইম্প্যাক্ট ফেলবে বলে আমি প্রত্যাশা করি। ওয়েডনেসডে আমি দেখতে পাচ্ছি যে এখানে বৌম্যানের একটি স্পিচ রয়েছে, যিনি কিনা একজন ফেডারেল কর্মকর্তা, এবং উইলিয়ামসের স্পিচ রয়েছে এবং এপিআই ক্রুড অয়েলের একটি নিউজ রয়েছে। এগুলা মার্কেটকে মিডিয়াম ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করছি, কিন্তু এইখানে যে সমস্ত হাই ইম্প্যাক্টের নিউজগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ ইনফ্লেশন রেট, কোর ইনফ্লেশন রেট, সিপিআই, এই সমস্ত নিউজগুলো এবং পাওয়েলের টেস্টিমনি, এই সমস্ত নিউজগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করছি। এবং থার্সডে আমি দেখতে পাচ্ছি এখানে ইনিশিয়াল জবলেস ক্লেমের কিছু হাই ইম্প্যাক্টের নিউজ রয়েছে এবং কন্টিনিউইং জবলেস ক্লেমের নিউজ রয়েছে এবং পিপিআই এর নিউজ রয়েছে। এগুলা মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করছি। এবং ফ্রাইডেও আমরা দেখতে পাচ্ছি যে রিটেল সেলস রিলেটেড কিছু নিউজ রয়েছে, এগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত হাই ইম্প্যাক্ট গুলো পাবলিশ হয়, যখনই পাবলিশ হয় তখন আসলে মার্কেটে কিছুটা ভলাটিলিটি থাকে। যেমন গত সপ্তাহের যে এনএফপি নিউজটা আসলে পাবলিশ হয়েছিল, পাবলিশ হওয়ার সাথে সাথে দেখা গেছে যে মার্কেট আসলে উপরে 100 পিপস মতো স্পাইক দিয়েছে এবং নিচে আরো প্রায় 140 পিপসের মতো স্পাইক দিয়েছে। তো যখনই নিউজ পাবলিশ হয় তখনই আসলে দেখা যায় যে মার্কেটে একটি অস্থিরতা সৃষ্টি হয়, একটা ভলাটিলিটি দেখা যায়। তো আমি পরামর্শ দিব আপনাদেরকে, সেটা হচ্ছে যখনই নিউজ পাবলিশ হয় তখন ট্রেড না করা। নিউজ পাবলিশ হওয়ার 15-20 মিনিট পরে অথবা আধা ঘন্টা পরে আপনারা যখন মার্কেট তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যখন টেকনিক্যালি মার্কেট মুভমেন্ট করবে, তখনই আপনারা কোন একটা লেভেল থেকে বাই অথবা সেলে থাকবেন বলে আমি এই পরামর্শটা দিয়ে থাকি আপনাদেরকে। তো এখন আমি চলে যাব চার্টে। তো চার্টে যদি আমি উইকলি টাইম ফ্রেম থেকে শুরু করি, তাহলে উইকলি টাইম ফ্রেমে আমি এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি চ্যানেল ড্র করেছি এবং এই চ্যানেলের যে রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা রয়েছে, এটি একটা হিস্টোরিক রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইন। হিস্টোরিক কেন বলছি আমি, কারণ এই রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইনটাকে আমি যেখান থেকে ধরেছি, এটা হচ্ছে 2020 সালের আগস্ট মাস থেকে।
তো এইখানে এটা একটি 4 বছর, 4.5 বছর, 5 বছরের একটি ট্রেন্ড লাইন, এবং এই ট্রেন্ড লাইনটাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মার্কেট ইতিমধ্যে রেসপেক্ট করে এবং একটি চ্যানেলের মধ্যে তার মুভমেন্ট করেছে। কিন্তু এই জায়গাতে যখন আমরা দেখতে পাই যে আমাদের রানিং লাস্ট 2-1 উইকের যে হিস্ট্রিটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ইতিমধ্যে এই হিস্টোরিক রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইনটাকে ইতিমধ্যে ব্রেকআউট করেছে। তো এটা কিসের আসলে আমাদেরকে ইন্ডিকেশন দেয় অথবা কিসের পরামর্শ দেয়? এটা পরামর্শ দেয় যে আসলে মার্কেট ইতিমধ্যে একটি স্ট্রং বুলিশ ট্রেন্ড ফলো করছে। এটা কারণ হচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত শুল্ক নীতিগুলা সে মেক্সিকো এবং চায়নার উপর আরোপ করেছে, এবং তার বেশ কয়েকটি মন্তব্য, যেমন গাজা দখল করা এবং উম, মেক্সিকোর বর্ডারে তাদের সেনা মোতায়েন করা, এই সমস্ত জিনিসগুলো আসলে আসলে ভৌগোলিকভাবে খুবই প্রভাবিত করেছে, এবং জিওপলিটিক্যাল টেনশনস অ্যারাইজ হয়েছে, এবং এই অ্যারাইজের কারণে আহ, বিভিন্ন দেশের মানি ইনস্টিটিউশন গুলা, বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা, অথবা বিভিন্ন দেশের রিজার্ভ গুলা আসলে গোল্ড রিজার্ভ করা শুরু করে দিয়েছে। এবং যখনই এইটা আরম্ভ হয়, মানে অর্থাৎ রিজার্ভ করা আরম্ভ হয়, তখনই আমরা দেখতে পারি যে গোল্ডের প্রাইসটা আসলে ডে বাই ডে ইনক্রিজ হয়। তো এখনো আসলে মার্কেটে ওই বুলিশ ট্রেন্ডটা রয়ে গেছে, এবং এটা আরো বেশ কয়েকদিন থাকবে বলে আমি মনে করছি। তো আসলে উইকলি টাইম ফ্রেম আমাদেরকে এই পরামর্শ দেয় যে বাইতে থাকার অথবা বাই খোঁজার, আহ, এই পরামর্শ দেয় যে, এবং এই ইন্ডিকেশন দেয় যে মার্কেট উইকলি টাইম ফ্রেম অনুসারে মার্কেট বুলিশ মুভমেন্ট করবে। তো এই বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পারি হয়তোবা 2900 অথবা 2950, অথবা এটা 3000 পর্যন্ত, অর্থাৎ 3000 ইউএসডি পার অনসও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমাদের উইকলি টাইম ফ্রেমে। এখন আমরা চলে যাব আমাদের ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমেও যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাইলে আপনারা আসলে ট্রেডিংটাকে খুব সহজভাবে নিবেন। আমি আপনাদেরকে যেভাবে অ্যানালাইজ করে দেখাচ্ছি, এটা আসলে যদি আপনারা বুঝেন, তাহলে আসলে এটা খুবই একটি সহজ পদ্ধতি, এবং এই পদ্ধতিতে আপনারা যদি ফান্ডামেন্টালি অ্যানালাইজ করে টেকনিক্যালি এটা অ্যাপ্লাই করেন, এই পদ্ধতিতে আপনারা 80 to 85% গেইনার হবেন বলে আমি আশা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেইলি টাইম ফ্রেমেও মার্কেট আসলে একটি বুলিশ চ্যানেল ফলো করছে, এবং ইতিমধ্যে তার হিস্টোরিক্যাল যে রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা রয়েছে, ওই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ইতিমধ্যে ব্রেকআউট করেছে। তো আমরাও ডেইলি টাইম ফ্রেমও আমাদেরকে পরামর্শ দেয় আসলে বাইতে থাকার। তো আমরা ডেইলি টাইম ফ্রেম অনুসারেও আমরা প্রত্যেকটা লেভেল থেকে বাইতে থাকার পরামর্শ দিব, অথবা আমরা বাই খুঁজবো। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মার্কেট একটি স্ট্রং বুলিশ ট্রেন্ডে রয়েছে। তো আমরা আমাদের ছোট টাইম ফ্রেম গুলোতে যখনই মার্কেট বিভিন্ন লেভেলে টেস্ট করতে আসবে, ওই সমস্ত জোন গুলা থেকে আমরা বাইতে থাকার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা এসএল ইউজ করব। আমরা এসএল ইউজ করার পরে আমরা আমাদের যে কোনো ট্রেড এক্সিকিউট করব। তো যখনই আপনারা আপনাদের এসএলটা ইউজ করবেন, আপনাদের ট্রেডিং এ আসলে কোনো সমস্যা ফেস করার কথা না। এখন আমি চলে যাব আমাদের আমাদের আসলে এন্ট্রি জোন গুলা আইডেন্টিফাই করার জন্য, যেগুলো আমাদের ছোট টাইম ফ্রেমে আমরা আইডেন্টিফাই করতে পারি। 1 আওয়ার, সরি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন যে মার্কেট ওপেন হওয়ার পরে এটা রিট্রেসমেন্ট নিচ্ছে, তখন আমরা প্রত্যাশা করতে পারি যে প্রাথমিকভাবে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট 2835 এই জোনটাকে টেস্ট করতে আসতে পারে। 2835 এই জোনটাকে টেস্ট করে মার্কেট তার বুলিশ মুভমেন্ট করতে পারে। তো যখনই আপনারা দেখবেন যে 2835 এ মার্কেট প্রাইসটা চলে আসছে, তখন আপনারা এই সমস্ত জোন থেকে বাইতে থাকার চেষ্টা করবেন, অথবা আপনাদের ডেমো অ্যাকাউন্টে বাই নিয়ে প্র্যাকটিস করবেন, এবং ঠিক আহ, এই ঠিক এই হরিজন্টাল লাইনের নিচে আপনারা আপনাদের এসএল ইউজ করতে পারেন। অর্থাৎ আপনারা যদি আপনাদের এন্ট্রি পয়েন্টটা যদি হয় 2835 অথবা 2834,
আপনারা ঠিক এর নিচে অর্থাৎ 2832 তেও আপনাদের এসএলটা অর্থাৎ 20 পিপসের এসএল ইউজ করেও আপনারা চাইলে আপনাদের এন্ট্রিগুলো নিতে পারেন। যদি আমাদের এই হরিজন্টাল লাইনটাকে মার্কেট ড্র ডাউন করে অর্থাৎ এটাও যদি ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে আমি প্রত্যাশা করি যে মার্কেট এই সমস্ত জোন থেকে অর্থাৎ 2822 থেকে 2820 এই সমস্ত জোনকে টেস্ট করতে আসতে পারে এবং এই সমস্ত জোনকে টেস্ট করে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। এবং এই জোনটাকেও যদি মার্কেট ড্র ডাউন করে, তাহলে আমাদের কাছে একটি ফাইনাল লেভেল আসে, সেটা হচ্ছে মার্কেট মার্কেট 2806 থেকে 2800 এই সমস্ত লেভেলটাকে টেস্ট করতে আসতে পারে এবং এই সমস্ত লেভেল থেকে আমরা একটি ভালো বুলিশ মুভমেন্ট দেখব বলে আমরা প্রত্যাশা করছি। তো আমি প্রাইসগুলো আপনাদের বুঝার সুবিধার্থে আমি নোট করে দিয়েছি, তাহলে আমি আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে মার্কেট যদি আমরা দেখি সকালবেলা রিট্রেসমেন্ট নিচ্ছে, তাহলে 2835 এই সমস্ত জোন থেকে আমরা বাই খোঁজার চেষ্টা করব। যদি এটা ড্র ডাউন করে তাহলে 2822 এই সমস্ত জোন থেকে আমরা বাই খোঁজার চেষ্টা করব। যদি এটাও ড্র ডাউন করে তাহলে আমরা 2806 অথবা 2800 এই সমস্ত জোন থেকে মার্কেট বুলিশ মুভমেন্ট করবে বলে প্রত্যাশা করছি এবং এই সমস্ত জোন থেকে আমরা বাই খোঁজার চেষ্টা করব। এবং এই ট্রেডটাকে আমরা যাদের কিনা ইকুইটি, যাদের কিনা ব্যালেন্স আসলে বা স্ট্রং আছে, তারা এই সমস্ত ট্রেডটাকে আসলে 2885 পর্যন্ত হোল্ড করার পসিবিলিটি রাখতে পারে। তো এই ছিল আমাদের উইকলি অ্যানালাইজ। তো আশা করে আপনারা উইকলি অ্যানালাইজটি বুঝতে পেরেছেন। তো ফরেক্স রিলেটেড যে কোনো আসলে ইনফরমেশন পেতে, তথ্য পেতে এবং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইজ গুলাকে আপনারা এডুকেশন পারপাস হিসাবে নিতে আমাদের এই টেলিগ্রাম ফ্রি টেলিগ্রাম চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির নাম হচ্ছে ইগল ফরেক্স ট্রেডিং অ্যানালাইসিস এন্ড সিগন্যালস এবং এটার লিংক হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে ফ্রি জয়েন হইতে পারেন। যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন তারা নিশ্চয়ই জানতে পারছেন আমরা কিভাবে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে কাজ করি। আমরা ন্যূনতম একটি ফ্রি সিগন্যাল দিয়ে থাকি এবং উইকলি এবং মান্থলি আমাদের ট্রেডিং রিপোর্টগুলো আমরা প্রদান করে থাকি। শুধু আমরা সিগন্যাল না, আমরা আসলে আপনাদের এন্ট্রিটা কিভাবে ম্যানেজ করতে হয় সেটাও পাশাপাশি আপনাদেরকে এখানে দেখাই থাকি। এবং আপনাদের জন্য আসলে খুবই ছোট ছোট এসএল দিয়ে ভালো প্রফিটেবল ট্রেড নেওয়ার যে পসিবিলিটি গুলো রয়েছে ওই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে এখানে শেয়ার করে থাকি। এবং আসলে এরই মধ্যে যারা আমাদের সাথে ট্রেড করে আসছেন তারা আমি আশা করি যে আলহামদুলিল্লাহ সবাই প্রফিটেবল হইতে পারছেন। তো আসলে এই জিনিসটা হচ্ছে আপনাদের ডেমোতে প্র্যাকটিস করার জন্য। তো আপনারা যারা কিনা প্র্যাকটিস করতে চান, ফরেক্স ট্রেডিং শিখতে চান, তাদের জন্য এই জিনিসটা আমি আসলে আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছি এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। তো সুতরাং আপনারা এই বিনামূল্য চ্যানেলটার সাথে সংযুক্ত হয়ে আপনারা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবেন। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল আমার পক্ষ থেকে এই সপ্তাহের উইকলি অ্যানালাইজ। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে দিবেন। আপনাদের একটি সাফল্যময় দিন প্রত্যাশা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।